স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে র্যালি ব্যানার উল্লেখ করে তারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি চত্বরের সামনে থেকে একটি মিছিল নিয়ে বৈষম্য বিরোধী যে কয়েকদিন যাবৎ যে তাদের আন্দোলন সেটিকে ঘিরে শিক্ষার্থীরা তাদের সঙ্গে সংহতি জানিয়ে ইতিমধ্যে তাদের মিছিলটি নিয়ে রাজু ভাস্কর্য থেকে বেরিয়ে টিএসসি দিকে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি এখানে আমরা লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে এখানে তাদের যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা এবং নীল দলের দুটি কমিটি রয়েছে, সেটির সাদা দলের নেতাকর্মীরা তারা ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন এবং এখানে একটি মিছিল করে তাদের যে শিক্ষার্থী হত্যা সেটি প্রতিবাদ জানাচ্ছে এবং বেশ কিছু দাবি তারা বলছেন, যেখানে তারা উল্লেখ করছেন যে ক্যাম্পাস খুলে দিতে হবে, এমনটিও তারা উল্লেখ করছেন। ইতিমধ্যে এখানে তাদের যে অবস্থান সেটি যদি বলি যে একটি ঝটিকা মিছিল নিয়ে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যেই দাবিগুলো সেই দাবিগুলো তারা এখানে উল্লেখ করছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। একটি বিষয় যে গত কিছুদিন যাবত অর্থাৎ 1 জুলাই থেকে যেই শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তাদের কর্মসূচি শুরু হয়েছিল, সেই কর্মসূচিটিকে ঘিরে এখানে তারা একটি বিষয় জানিয়েছেন যে তারা মূলত এখন শহীদ মিনারে যাবেন এবং শহীদ মিনার থেকে আবারও তারা ফিরে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে এসে জড়ো হবেন এবং এটিকে ঘিরে এই শিক্ষকদের যে অবস্থান সেটি এখানে তারা বলছেন যে তারা এখানে আসলে বেশ কিছু স্লোগানও দিচ্ছেন, যে স্লোগানগুলো বলছেন যে নিপাজাত নিপাজাক, স্বৈরাচার নিপাজাক, এমন বিষয়গুলো কিছু। এবং আজকে যে শিক্ষার্থীদের অবস্থান সেটি যদি বলি যে ইতিমধ্যেই কিন্তু ঢাকা শহরের বিভিন্ন প্রান্তরে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক শক্ত অবস্থান গড়ে তুলেছেন এবং তারা ইতিমধ্যেই আফতাবনগর পাশাপাশি অন্যান্য যেই বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের যে প্রতিবাদ সেটি তারা জানাচ্ছেন। মূলত আজকে 3রা আগস্ট এবং এটিকে ঘিরে ইতিমধ্যেই আওয়ামী লীগের নানা ধরনের কর্মসূচি থাকার কথা থাকলেও যে আবহাওয়া সেই আবহাওয়ার কারণে তাদের আজকে একটি গণমিছিল ছিল সেটি স্থগিত করা হয়েছে এবং ইতিমধ্যে আজকে যে মিছিল সেই মিছিলের বিষয়টি এখানে যদি বলি যে তারা বলছেন যে তাদের সন্তান অর্থাৎ তাদের শিক্ষার্থীদেরকে তারা সন্তান বলেই গণ্য করছেন এবং এখানে তারা বলছেন যে তাদের দাবি আদায় অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা যে 9 দফা দাবি দিয়েছেন এবং আমরা কিছুটা দূরে আসলে দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটা বলা যায় যে ফাঁকা ঢাবি ক্যাম্পাসের মধ্যেই সাধারণ শিক্ষার্থীদের যে নিহতের ঘটনা সারা দেশ জুড়ে হয়েছে সেটিকে ঘিরেই ইতিমধ্যে শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনের সংহতি জানিয়ে তারাও একই সঙ্গে তারা আসলে কর্মকাণ্ড চালাচ্ছেন। ইতিমধ্যে এই সাদা দল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 2 দল সাদা দল এবং নীল দল, সেই 2 দলের মধ্যে সাদা দলের মিছিলটি ইতিমধ্যেই ভিসি চত্বর থেকে বেরিয়ে টিএসসি প্রান্ত পেরিয়ে ইতিমধ্যেই শহীদ মিনার দিকে এগিয়ে যাচ্ছে, সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি এবং এখানে স্লোগানের মাধ্যমে তারা 1 দফা 1 দাবির কথা বলছেন যে 1 দফা 1 দাবি স্বৈরাচার কমে যাবে, এমনটি আসলে তারা স্লোগান দিয়ে এখানে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদগুলো তারা চালিয়েছেন। তারা ব্যানারে যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি যদি একবার শোনাই যে বৈষম্য বিরোধী ছাত্র দমনের, ছাত্র জনতা হত্যা, নিপীড়ন ও গণগ্রেফতারের প্রতিবাদ এবং স্বৈরাচারী সরকার পদত্যাগের দাবিতে র্যালি ও সংহতি সমাবেশ ইতিমধ্যেই তাদের যে মিছিল সেটি শুরু হয়ে বিভিন্ন চত্বরে ঘুরছেন এবং তাদের যে প্রতিবাদ সেটি তারা জানাচ্ছেন। দর্শককে এই ছিল মূলত আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ সকলকে।